কিন্তু আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, কিছুক্ষণ আগে বলছিলাম, প্রশ্নটা এইটা উঠছিল যে সাংবিধানিক পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে কেউ এই রকম একটা তদন্ত চলাকালীন ভেতরে কি যেতে পারেন এবং ফাইল নিয়ে চলে আসতে পারেন কিনা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো অন্যায় তিনি করেননি, যেটা তিনি করেছেন সেটা তৃণমূলের চেয়ারপারসন হিসেবে করেছেন। কি বলেছেন দেখুন একবার। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো। বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপরে আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা ভিজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। ভুলে গেছে বিজেপির এই কান কাটা দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে, তখন প্রশান্ত কিশোর ছিল, এখন মালিকানা বদল হয়েছে। আমাদের একটাই সবেধন নীলমণি, আর বিজেপির তো কয়েক কোটি 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 টাকা আগে খেতে হতো না, একটা বিড়ি দিলে 3বার টানতো হয়তো। আর আজ দেখুন কত অহংকার, বাবরে রণরঙ্গবাজি আসছে। দাঙ্গাকারীরা আজকে ক্ষমতায়, আর দাঙ্গাকারীদের যদি ক্ষমতায় থাকে তো তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? দেখুন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন না তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছেন, সেটার থেকে বড় প্রশ্ন হচ্ছে কোনো একজন তদন্ত চলাকালীন কেন্দ্রীয় এজেন্সির ভেতরে যেতে পারেন কিনা, এবং তার থেকে বড় প্রশ্ন হচ্ছে তদন্ত চলার মাঝপথে একেবারে ফাইল তিনি নিয়ে আসতে পারেন কিনা, এবং তারপর সেটা সাংবাদিকদের সামনে কি কি তিনি এনেছেন পুরোটা দেখাচ্ছেন, কার্যত কোনো বাধা তিনি পাচ্ছেন না। প্রশ্নটা হচ্ছে সবুজ ফাইলের মধ্যে ছিলটা কি, যেটাকে একেবারে আঁকড়ে ধরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত মুখ্যমন্ত্রীর আগে এআইটিসির চেয়ারম্যান হিসেবে গেছেন, প্রশ্ন সেটা নয় তিনি গেলেন কেন এবং তারপর সেইগুলো নিয়ে বাইরে বেরিয়ে এলেন। না, আমাদের কাছে কোনো বাধার মুখে পড়তে হলো? আমাদের কাছে বক্তব্য হচ্ছে উনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন, কি তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে গেছেন, কি চোর প্রতীক জৈনকে বাঁচাতে গেছেন, কি আন্তর্জাতিক দুনিয়ায় কয়লা গরু পাচারের টাকাকে, কালো টাকাকে সাদা করবার যে মেশিনারি কর্পোরেট হাউস তাকে রক্ষা করতে গেছেন, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন উনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে না গিয়ে থাকেন তাহলে সংবিধানের ওপর শপথনামা এতগুলো আইপিএস অফিসারকে এই অনৈতিক অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত করলেন কেন? আরজি করে নির্যাতিতার লাশ পাওয়ার পর ওই জায়গাটা প্রোটেকশন করবার জন্য আইপিএস অফিসার খুঁজে পাওয়া যায়নি। ওএমআর সিটগুলো যখন এসএসসি অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন একবার রক্ষণাবেক্ষণের কথা মনে পড়েনি। আর আজকে বেনামে ভাইপোর নামে কোম্পানি চালানো আইপ্যাক, যে আইপ্যাক ত্রিপুরা গোয়াতে কয়লা পাচারের টাকা নির্বাচনে ব্যবহার করেছে তাকে বাঁচাতে রাস্তায় নেমেছেন। ওই যে বারে বারে বলছেন না লক্ষণ রেখা, কি লক্ষণ রেখা? সেটিং এর লক্ষণ রেখা বলছেন। আসলে এতদিন ধরে তো এই সেটিংটাই তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। নাড্ডার গাড়িতে আক্রমণ হয়, বিজেপি কিছু করে না। বেলেঘাটে বিজেপি কর্মী খুন হয়, তৃণমূলের নেতা ধরা পড়ে না। তেহেলকা কেলেঙ্কারির নায়ক, ব্যাপনের নায়করা এ রাজ্যে এসএসসি নিয়ে কথা বলে না। এই রাজ্যে কয়লা দুর্নীতির এত তথ্য যদি মাননীয়ার কাছে থাকে, কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? আমরা তো এই কথাই বলছি। আপনি যেমন শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তেমন বিজেপি অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। দিদি এবং দাদা হাতে হাত মিলিয়ে গতকালকে যাত্রাপালা করলেন, ইডি দাঁড়িয়ে দেখছে কেন তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়নি? মাননীয় মুখ্যমন্ত্রী নাগরিক, একটা দলের মাথা, তিনি গিয়ে ফাইল নিয়ে চলে আসছে। ইডি কি করছে? অর্থমন্ত্রক কি বিবৃতি দিয়েছে? ইডি কেন এফআইআর করেনি? আজকে এতদিন ধরে 2.5 বছর ধরে কয়লা পাচারের টাকা আইপ্যাক ব্যবহার করছে, কেন আইপ্যাকের আসল
সত্য সামনে আসবে না। 2.5 বছর ধরে মানুষের সামনে এই বিড়ালের রুমাল দেখানোর মতন বারে বারে গল্প সামনে আনা হয়। কোন তদন্তটা সামনের দিকে এসছে? আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সামনে কৈফিয়ত দিতে হবে ইডিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে দুর্নীতিকে আড়াল করতে ফাইল চুরি করলেন। বেশ বেশ, আমি বলছি একাধিক প্রশ্ন সৈকত তুলছে। এক হচ্ছে, তিনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে না গিয়ে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী লর্ডন স্ট্রিটে ওই বাড়িতে যাওয়ার আগে সেখানে মনোজ ভার্মা কি জন্য গেছিলেন? কেন সল্ট লেকের যে আইপ্যাকের অফিস সেখানে মুখ্য সচিব সিএস নন্দিনী চক্রবর্তী গেছিলেন তিনি যদি মুখ্যমন্ত্রী হিসেবে না গিয়েই থাকেন? আর পাশাপাশি এই প্রশ্নও থাকবে যে পেন ড্রাইভ বাইরে বের করি না, চেয়ারে আছি বলে ভাগ্য ভালো, বেশি কথা বললে ভান্ডা ফাঁস করে দেবো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ফাঁস করছেন না, কেন সামনে আনছেন না? দুর্নীতির প্রবণ যদি থেকে থাকে সেই দুর্নীতি তো তদন্ত হওয়া দরকার। কিসের সঙ্গে আপোষ করা হচ্ছে? প্রশ্ন নিঃসন্দেহে বিরোধীরা এই প্রশ্নগুলো তুলছে, যেটা আমরা এই আলোচনাতেও তুলবো, সঙ্গত কারণে তুলব। কিন্তু এই যে কয়লা পাচারের যে অভিযোগ, যার দুর্নীতির তদন্তে গতকাল একেবারে ইডির যে হানা, প্রতীক জৈনের বাড়ি থেকে শুরু করে আইপ্যাকের অফিস, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়লা চুরির জন্য, কয়লা চুরির অভিযোগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলছেন এই টাকা জগন্নাথের হাত দিয়ে শুভেন্দু অধিকারীর কাছে যায়, সেখান থেকে একেবারে অমিত শাহর কাছে যায়। অমিত শাহ কয়লা চুরির টাকা খায়, এই অভিযোগ করছেন। কি বলেছে দেখাবো, তাই নিয়ে আমি ফিরছি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামনে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।